السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সূরা ওয়াল আসরের একটু তাফসীর শুনতেছিলাম। সূরা ওয়াল আসরকে আমরা বলেছিলাম কি এটা মুক্তির সূরা হিসেবে এই সূরার নামকরণ করতে পারি, রাহে নাজাত হিসেবে এই সূরার নাম করা যায়। যেহেতু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সকল বান্দাদের জন্য নাজাতের একমাত্র রাস্তা এই সূরায় বলে দিয়েছে যে কিয়ামতের দিন যে মহা সংকটের সামনে সবাইকে উপনীত হতে হবে, সেই সংকট থেকে বাঁচতে হলে, সেই মহা বিপদ থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচতে হলে এই সূরার মধ্যে যে নিয়ম বলা হয়েছে, যে রাস্তা দেখানো হয়েছে, সেই রাস্তায় যদি আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো, বিপদ থেকে বেঁচে যাব, মহা ক্ষতি থেকে বেঁচে যাব, যেটা আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেছেন। তো এইখানে বাঁচার জন্য যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন, সর্বপ্রথম তোমাদের ঈমান মজবুত হতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর যাবতীয় বিষয়াদি যা আছে সব কিছুকে মানতে হবে দিলে মনে। ঈমানের অর্থ শুধু জানা নয়, শুধু জানলে ঈমান বলা হয় না, জানার সাথে মানার নাম, অন্তর দিয়ে মানার নাম, এটা হলো ঈমান। যদি আপনি জানার সাথে অন্তর দিয়ে এটাকে বিশ্বাস করেন, সাপোর্ট করেন, মানেন ও স্বীকার না করেন এবং আল্লাহর যে কথা এটার সাথে অন্য কাউকে শরীক না করেন, তখন হলো ঈমান। কোরআন হাদিসে এই বিষয়টি বিভিন্ন শব্দে বিভিন্ন ভাষায় বলা হয়েছে যেন বান্দারা বুঝতে থাকে। তো সুতরাং ওই রকম ঈমান যদি থাকে, এটা হলো আমাদের আসল পুঁজি। ঈমান থাকলে তাহলে এটা নিশ্চয়তা আছে যে নেই হোক উনি জান্নাতি বলে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো উপায়ে হয়তো শাস্তি ভোগ করে হলেও, আল্লাহ না করুক যদি শাস্তি ভোগ করতে হয়, শাস্তি ভোগ করে হলেও সে অবশ্যই একদিন জান্নাতে যাবে, এটা গ্যারান্টি হয়ে যাবে যদি কি থাকে ঈমান। আমলের মধ্যে কমজোরি থাকলেও আল্লাহ তাআলা হয়তো শুধু ঈমানের কারণে তাকে বাঁচাই দিবেন, জাহান্নামের মহা বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবেন। এটার গ্যারান্টি কোরআনে হাদিসে সব জায়গায় আছে। যেটা মনে করেন ঈমান থাকা মানে একটা পাসপোর্ট থাকা, দেশের যে নাগরিক এটার একটা প্রমাণ থাকা, হাতের মধ্যে একটা কাগজ থাকা। কথার কথা, আমার কাছে যদি পাসপোর্ট থাকে, বাংলাদেশের পাসপোর্ট থাকে, আমি যেখানেই যাই না কেন, যে কোনো বড় বিপদে পড়ি না কেন, আমার ওই জিনিসটা যদি থাকে, শেষ পর্যন্ত আমাকে অন্য বাংলাদেশে পাঠাই দাও, যেহেতু আমার কাছে পাসপোর্ট আছে। তদ্রুপ কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটা থাকে, যেমনি হোক, গুনাহগার হোক, যেই হোক, হয়তো শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ যদি মাফ না করিয়া যদি শাস্তি দিতে চান, আল্লাহ থাকতে যদি দিতে চায়, তাহলে তারপরে হলেও কিন্তু শেষ পরিণতি হবে কোথায়? জান্নাতে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটার কার্ড থাকে, এটার পাসপোর্ট থাকে, ঈমান থাকে, তাহলে এটা মানে ঈমান থাকে মানে আপনি জান্নাতের উপযোগী, জান্নাতের অধিকারী, জান্নাতে যাওয়া আপনার হক ইনশাআল্লাহ হবে, যদি এটা বিলীন না হয়, নষ্ট না হয়ে যায়, যদি মজবুত থাকে। তাহলে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিয়ামতের দিন বান্দার নাজাতের জন্য। প্রথম নম্বর ঈমান, এবং সবচেয়ে বুনিয়াদী জিনিস হলো ঈমান। ঈমান ছাড়া বাকি সব থাকলেও কোনো কাজ হবে না। আপনার প্রপার্টি অনেক বড় পয়সাওয়ালা, অনেক, আপনি যে বাংলাদেশে এটা তো প্রমাণ নেই, সুতরাং বাংলাদেশে আপনাদের জায়গা হবে না, এটা স্পষ্ট কথা। তো সুতরাং ঈমান না থাকলে বাকি সব আমল থাকুক, কোনো কাজে আসবে না, এটা আপনি জান্নাতি বলে প্রমাণ করতে পারবেন না। ওইটাই লাগবে, ঈমান লাগবে। ঈমান রাখার পরে বাকি যেটা বিষয় আসতেছে, দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে আল্লাযীনা আমানু এটার পরে সাথে সাথে বলতেছে ওয়া আমিলুস সালিহাত। এই তোমার মজবুত ঈমান আছে, কোরআনের এক একটা অক্ষরের উপর ঈমান আছে, নবীর এক একটা কথার উপর ঈমান আছে যদি সত্য হয়,
নবীর সাহাবীদেরকে তুমি ভালোবাসো, ওরা যেভাবে জীবন যাপন করছে ওটার ভিত্তিতেই নিজের জীবনটা পরিচালিত করতে চাও, এগুলোর সাথে সাথে ইমানের সাথে সাথে তোমাকে আমল লাগবে। আমলটা কি আবার? আমলে সালেহ। আমল বলতে ছোট বড় যত কিছু কাজ, সব কাজকে কি বলা হয়? আরবি ভাষায় আমল বলা হয়। তো এক হিসাবে কোরআন হাদিসে দুই শব্দেই বলে দেওয়া হয়েছে বান্দার নাজাতের জন্য ঈমান এবং আমলে সালেহ। তা আমলে সালেহের মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যাখ্যা করে আর দুইটা জিনিস বিশেষভাবে বলছেন। আমলে সালেহের মধ্যে দাওয়াত এবং সবর, এইটা লাগবে তোমাদের, এটা আল্লাহ তাআলা বলছেন। ওইটাও এক হিসাবে আমলের ভিতরে চলে আসে, আমলের ভিতরে চলে আসে। তারপরেও আলাদাভাবে আল্লাহ তাআলা এই দুইটার কথা বিশেষভাবে বলছেন। তো আমল বলতে একেবারে ছোট থেকে ছোট আমল, অর্থাৎ মনে করেন এই যে রাস্তার মধ্যে একটা কাকা পড়ে আছে, কষ্টদায়ক জিনিস পড়ে আছে, কোন একটা ময়লা পড়ে আছে যেটা মানুষকে কষ্ট দিবে, যেমনি হোক, দুর্গন্ধ দিয়া হোক, যেমনি হোক মানুষকে কষ্ট দিবে, ওই জিনিসটাকে হটাই দেওয়া, সরাই দেওয়া, এটা মনে করেন ছোট একটা আমল, ছোট একটা আমল আর কি। একেবারে বড় আমল, আমলের মধ্যে যেমন আপনার আন্তরিক যে আমলগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করতে পারা, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করা নিজের জীবনে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো পূরণ করা ইত্যাদি, এটা হলো অনেক বড় আমল। তাহলে এটা একেবারে ছোট একটা বড়, ছোট থেকে বড় যতগুলি আমল আছে সব আমলগুলি ওয়ামিলুস সালিহাতের মধ্যে চলে আসে। ওয়ামিলুস সালিহাতের মধ্যে সব আমল চলে আসবে। তাহলে এই আমলগুলো ইমানের সাথে সাথে থাকতে হবে। আমি বলছিলাম ইমানের পরিচয় দিতে গিয়া ইমানের আসল বাস্তবতা কি? ইমান মানে সেরকম বিশ্বাসকে ইমান বলবে যে আপনার এমনি ছোটখাটো বিশ্বাস, হ্যাঁ আমি মানি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার বলে ফেললাম, স্লোগান দিলাম, এটাতে ইমান বুঝে আসবে না। ইমান আপনার আমল, এটাই হলো প্রমাণ আপনার ভিতরে ইমান বিশ্বাস আছে কিনা। এটা বলছিলাম কি, এই যে নেগেটিভ পজিটিভ যদি কেউ বলে যে 5 মিনিট ধরে থাকো, নেগেটিভ পজিটিভ তোমাকে 2 লাখ 2 কোটি টাকা দেবো, ধরে থাকবে কেউ? কেউ থাকবে না। যাদের বুঝে আসে, জানে নেগেটিভ পজিটিভ ধরার অর্থ কি, এটা যদি বিশ্বাস থাকে তাহলে কেউ জীবনে ধরবে না। কেন ধরবে না? কারণ ওনারা জানে নেগেটিভ পজিটিভ দুটোটা ধরা মানে মত, দুটোটা ধরা মানে 1 মিনিটে যদি ধরে মারা যাবে, এখানে সে আর বাঁচবে না। কারণটা কি একসাথে ধরে? তাহলে এটা যেহেতু ওনার বিশ্বাস ছিল অন্তরের মধ্যে যে না আমি এটা যদি ধরি তাহলে আমি নিশ্চিত মারা যাবো, এখানে কোনো সন্দেহ নাই, তো এই কারণে উনি ধরতেছেন না। তাহলে ইমান কাকে বলে? ইমান বলে ওটাকে যেটা অন্তরে খুব পুরোপুরি স্থান নিয়ে নেয় এবং এটার ফলাফল শরীরের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, কাজ কারবারের মধ্যে প্রকাশ পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলতেছেন, মা ওয়াকারা ফিল কুলুব, ঈমান বলা হয় যা শরীরের ভিতরে, অন্তরের ভিতরে খুব পুরোপুরি স্থান পেয়েছে দৃঢ়তার সাথে, এবং ওটা বিশ্বাস পুরোদমে আছে এবং ওইটার প্রমাণ, এটার ফলাফল আপনার কাজে, আপনার আচরণে, আপনার ব্যবহারে এটা প্রমাণ হচ্ছে। কারণ ঈমান আছে বিদায়। একজন গালি দিছে, আপনি গালি দিবেন না, আপনার ঈমান আছে এই জন্য। একজন প্রতিশোধ নিতে পারতেছেন, তারপরেও নেবেন না, আপনার ঈমানের কারণে। ঈমান বাধা দিবে। সুযোগ আছে ডাকাইতি করার, করবেন না, আপনার ঈমান বাধা দিচ্ছে। হ্যাঁ, সুযোগ আছে চুরি করার, করবেন না কেন? আপনার ঈমান ভিতর থেকে বাধা। মানে পুলিশ নাই, আর্মি নাই, কিচ্ছু নাই, কেউ দেখবে না, কিন্তু তারপরেও আপনি করতেছেন না, কারণ আপনার অন্তরে ঈমান আছে। আসল পুলিশ ভিতরে আছে, ঈমান আপনাকে বাধা দিচ্ছে। ঈমান, ঈমান মানি এটা। আসলে ঈমানের অর্থ হলো এটাই, যেটা কাজে বাধ্য করবে। নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, ঘরে বসে থাকতে চান, পারবেন না, তা আপনার ঈমান বাধ্য করবে, ওঠো ওঠো নামাজ পড়ো, না হতো জাহান্নামে জ্বলতে হবে, এরকম। তাহলে এটাই হলো আসলে ঈমান, বিশ্বাস। ঈমান মানুষকে সেরকম ভাবে মজবুত করে দেয়, এরকম আমলের মধ্যে বাধ্য এবং মজবুত করে।
ওইটাই যদি আপনাকে হয় তাহলে আপনার ইমানের সাথে আমল লাগা থাকবেই। ইমান বলতেই সাথে সাথে কি হবে? আমল বলতে হবে। এই যে আমল আমরা করি, ছোট বড় যা করব, একেবারে কিয়ামত পর্যন্ত যা করব, এটা শর্ত হলো আমল সালেহ। কোরআন বারবার কি বলছে? আমল সালেহ। আমরা স্বাভাবিকভাবে এটার অর্থ করি নেক আমল। কি বলি? সৎ আমল, নেক আমল, বাংলা ইত্যাদি এগুলো বলি। কিন্তু আরবি ভাষায় সালেহুন যে শব্দটা, এটা যেমন নেককার বা ভালো হওয়ার জন্য বলা হয়, যে অর্থটা আমরা বলি, এটার আসল অর্থ হলো যোগ্যতাপূর্ণ হওয়া। এটার মধ্যে সালাহিয়া এবং কাবিলিয়ত থাকা। সালাহিয়ত কিসের? সালাহিয়া মানে এটা কবুল হওয়ার সালাহিয়ত এটার মধ্যে থাকে। আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে থাকা। তাহলে এটা হলে একটু ব্যাখ্যা করতে হয়। আমলটা আমার আপনার আমল, ছোট বড় যা বলি, কোথার কথা আমি সুবহানাল্লাহ বল, এটা একটা আমল, জুবানি আমল আর কি, কওলি। আমি জুবান দিয়া বললাম কি সুবহানাল্লাহ। এই কথা কবুল হবে কিনা, কবুল হওয়ার যোগ্যতা এটার মধ্যে আছে কিনা, এটা আমাকে নির্ণয় করতে হবে, আমাকে বুঝতে হবে, নিজের মধ্যে আগে ঠিক করতে হবে। আমার কথাটা, আমলটা সালেহ হবে কিনা, এটা আমি নিজে বুঝতে পারবো, বা যতটুকু সম্ভব আমাকে সেরকম যোগ্যতাপূর্ণ করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওটা আমার হাতে। এটা আমি করলাম, কি জানি আল্লাহ মন চাইলে কবুল করবে, এরকম না। আল্লাহ যেরকম চাইছে সেরকম করতে হবে, যতটুকু সম্ভব, যথাসম্ভব সেরকম করার চেষ্টা করতে হবে। তারপর আল্লাহর উপর আশা, যে আল্লাহ আমি চেষ্টা করছি, বাকি জানি না, তুমি দয়া করে কবুল করো, এটা থাকতে হবে অন্তরে। তখন আল্লাহ তাআলা আমলটা কবুল করবেন। তাহলে এখন আমাদেরকে জানতে হবে আমার আমলটা যোগ্য কখন হবে, কবুল হওয়ার, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার এরকম যোগ্যতা আমার আমলের মধ্যে কখন আসবে। কয়েকটা শর্ত আছে, মনে রাখবে। ছোট বড় যা আমল আমরা করব, এগুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। আমরা যা আমল করি, এটা স্বাভাবিক হয়তো সম্পদের সাথে সম্পর্ক থাকে অথবা থাকে। কিছু আমল আছে এটার সাথে সম্পদের সাথে কি নাই সম্পর্ক, টাকা পয়সা দেওয়ার সাথে সম্পর্ক নেই। কিছু আমল আছে এটা সম্পদের সাথে সম্পর্ক। আমি যাকাত দিলাম, আমি সাদাকা করলাম, গরিবকে সাহায্য করলাম, হ্যাঁ না? এই যে রমজানের সময় ইফতারি দিলাম, কথার কথা ঈদের সময় কাপড় দিলাম মানুষকে, কোরবানির সময় গরুর গোস্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম, অথবা মহিষের গোস্ত বলেন, ছাগলের গোস্ত বলেন, যেটাই আর কি। এইভাবে ভালো কাজ যা করতেছি, আমি ওয়াজ মাহফিলে টাকা দিলাম, মাদ্রাসা পানি দিলাম, হেফজাখানার মধ্যে পয়সা দিলাম, মানে কোনো যে এতিম ছেলেদেরকে আমি কাফালাত করলাম, ওদের দায়িত্ব নিলাম, আমি পড়াবো, পুরা পড়ার খরচ দিলাম, ইত্যাদি। এগুলো সব টাকার সাথে সম্পর্ক। এই কাজগুলো কিসের সাথে? টাকার সাথে। হজ করা, যাকাত দেওয়া, এগুলো সব পয়সার সাথে সম্পর্ক। তাহলে যে সমস্ত আমলের সম্পর্ক পয়সার সাথে আছে, এটার মধ্যে আলাদা একটা শর্ত থাকবে। আর যে সমস্ত আমলের সম্পর্ক সরাসরি পয়সার সাথে নাই, এগুলোর মধ্যে কতগুলি শর্ত। মোটমাট দুইটা শর্ত সব আমলের মধ্যে পাইতে হবে। সম্পদের সাথে সম্পর্ক হোক বা না হোক, সম্পদের সাথে, টাকা পয়সার সাথে, মালের সাথে সম্পর্ক হোক বা না হোক, সব আমলের মধ্যে এটা যোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার মতো হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত মনে রাখবেন। এটা যদি মনে না থাকে আমরা মায়ের খাবো সব জায়গায়। দুইটা শর্ত পাওয়া গেলে আপনার আমল কবুলের যোগ্য, আমরা সালেহ এটা বলতে পারবেন। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলা সালিহান। কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আছে আমালান সালিহান, এটাও বলছে কোরআন। তাহলে সালেহ মানে কি? শুধু নেক আমল মনে করি আমরা টুহি পড়লাম, মসজিদে আসলাম, হয়ে গেল, এটা তো না ভাই, এটা তো না। এটা কে বলছে সালেহ? সালেহ এটা আল্লাহর কথা মতে, আল্লাহ রসুলের কথা মতে সালেহ, সৎ এবং ন্যাক হতে হবে। তাহলে আপনার আমলটা সেই পর্যায়ে পৌঁছবে, না হলে আমল আমল না, বেকার হয়ে যাবে। সত্য কি খেয়াল করতে হবে, তাইলে বোঝা যায়। প্রথম সত্য, আমার আপনার যে কোনো আমল, ছোট বড় যা করবো, ইবাদত বলেন, আমল আখলাক বলেন, অথবা মুআমালাত বলেন,
মহাশরত বলেন, এই যে যতগুলি আছে আর কি, সব কিছু মিলে সব আমলের মধ্যে প্রথম নম্বর শর্ত হলো এটা শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার ওয়াস্তে করতে হবে। আমার আমল যদি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে না হয়, মানুষ থেকে নাম কামানোর জন্য না হয়, মানুষ থেকে একটা শুহরত তলব করা, মানুষ ভালো বলুক, এটা মনের মধ্যে যদি এরকম চাহিদা না থাকে, তখন আল্লাহ কবুল করবে। তাহলে আমার আমলটা কার জন্য? আল্লাহ। টাকা দিচ্ছি কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। মানুষ খুশি হোক না হোক এতে আমার কিছু আসে যায় না, বললে বলুক, যা যায় বলুক, অসুবিধা কি? আল্লাহ যদি ঠিক বলে, মানুষ বেঠিক বললেও আমার কিছু আসে যাবে না, এটা কোনো বিষয় না। আমার কাছে প্রাধান্য থাকবে আল্লাহ তাআলা কি বলতেছেন, হ্যাঁ, এটার মধ্যে আল্লাহ রাজি হচ্ছেন কিনা। আমার উদ্দেশ্য আল্লাহ রাজি হওয়া। তাহলে আল্লাহ রাজি হবে কখন? যখন আপনার আমলটা শুধুমাত্র কার জন্য করবেন? আল্লাহ শিরিক পছন্দ করেন না। কোন আমলের মধ্যে আপনি যদি আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে ফেলেন, আল্লাহ বলবেন যে তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও ছেড়ে দিলাম, তার আমলও ছেড়ে দিলাম। আনা আগনা শুরাকা ইয়ানি শিরক। আল্লাহ বলছে যে আমি, আমাকে যাদের সাথে তোমরা শরীক করো সবার থেকে আমি বেনায়াস, আমি কারো মোকাবেক্ষী না, কারো মুহতাজ না, কারো কাছে আমাকে মিলাইলে সে আমল আমি অপছন্দ করি, ঘৃণা করি, দরকার নাই, যার জন্য তার কাছে যাও, আমার কাছে এটার কিছু পাবে না। এটা স্পষ্টভাবে বয়ান আছে। তাহলে আমারটা খালেস হইতে হলে শিরিক মুক্ত হতে হবে, কুফর মুক্ত হতে হবে এবং রিয়া মুক্ত হতে হবে, মানুষ লৌকিকতা মুক্ত হতে হবে, তখন খালেস হবে। আর যদি লৌকিকতা থেকে যায় ভিতরে, ছোট করে থেকে যায়, বন্ধ কেস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ যদি মানুষকে দেখানোর জন্য পড়ো তাহলে এটা শিরিক হবে, এটা গুনাহ হবে, এটা সওয়াব তো পাবেই না, এটা আমলে সালেহের অন্তর্ভুক্ত হবে না। নামাজ তো সবচেয়ে বড় আমল ইমানের পরে, ওইটাই যদি কাজে না আসে, কখন আসবে না? যদি এটা লৌকিকতার জন্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ছোট শিরিক আছে, এটা মানে পিঁপড়ার মতো করে আমার উম্মতের আমলের মধ্যে ঢুকে যায়, খবর থাকে না। এটা বড় বিমারি, এটা এমন ব্যাধি, বাঁচা বড় মুশকিল। ওটাই শিরক। হ্যাঁ, আর শিরকুল খাফি বলে, গুপ্ত শিরিক মানে এটা ভিতরে ঢুকে যাবে, আপনার খবরেই থাকবে না। আমি নামাজ পড়তেছি, ভিতরে ভিতরে নিয়ত করলাম, মনে মনে আসলো, আরে আর ওখানে না গেলে ওরা কি মনে করবে, হুজুর আবার বলবো যে বেনামাজি, অন্তত নামাজি হিসাবে, আবার এখন তো ভোট টোট আসতেছে, ওই সামনে যদি আমি টুপিটা নিয়ে যদি জুমাটা না পড়ি, মানুষ যদি না দেখে ভোট দিবে কিনা, এটাও তো একটা বিষয় আছে। নাউজুবিল্লাহ, এই নিয়তে যদি আপনি আসেন, আপনার নামাজও বরবাদ, আমার সব বরবাদ, কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আবার নামাজের মধ্যে কেমনে চুরি করবে, নামাজের মধ্যে কেমনে মানুষকে দেখাবে, এটা কেমনে? নামাজ তো পড়তেছে। বলছে যে এটা মনে করো এমনি স্বাভাবিক নামাজ পড়লে 2 মিনিটে পড়ে ফেলবে, স্বাভাবিক নামাজ। যখন মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকবে না, তখন কয় মিনিট? 2 মিনিটে পড়ে ফেলবে। কথার কথা বলতেছে আর কি, বুঝাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইছে। আর যখন দেখছে যে হ্যাঁ কেউ না কেউ তার নামাজের দিকে খেয়াল করতেছে, তার নামাজ পড়া দেখতেছে, তখন রুকু লম্বা হয়ে গেছে, তখন সিজদা লম্বা হয়ে গেছে, তখন কিরাত লম্বা, আরে বাহ, এতক্ষণ পরে মানুষ যেন দেখে পড়ে, বুঝলি? এটাই শিরক, এটাই শিরক, এটা নামাজের কোনো সওয়াব পাবে না। তাহলে ভাই মোটমাট কথা হলো, আমার আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো কাবিলিয়ত, সালাহিয়ত এই নাম আমলের মধ্যে আসবে যে ইখলাসের ভিত্তিতে। প্রথম নম্বর কাজ কি? ইখলাস। এটা কার জন্য? আল্লাহর জন্য। আমি আল্লাহকে রাজি করার জন্য করছি, কাউকে দেখানোর জন্য করি নাই। প্রসঙ্গত একটা কথা বলি, আমাদের কিছু আছে না, এই যে ইউটিউব ইত্যাদি দেখে, বিভিন্ন ক্লিপ দেখে কিছু ভাইয়েরা আছে, ওই একজনে একটা ক্লিপ শুনছে, হুজুরের বয়ান শুনছে, আরেকজনের নামাজকে মানে উনি জাস্ট করতেছে। হ্যাঁ, উনি বলছেন হ্যাঁ ওনার নামাজ তো এরকম হচ্ছে না, হাত বাঁধতেছে না, এই করতেছে না, লম্বা করে দাঁড়াচ্ছে না, 2 পা লম্বা করে দিচ্ছে না, ইত্যাদি, এগুলো নিয়ে জাজ করতে যায়। হ্যাঁ হুজুরের নামাজ হয় নাই, একটা ক্লিপ শুনছে, হয়তো কি করছে। এটা হাদিস মতে আমল করা আপনার খুব ভালো,
কিন্তু আমল করতে গিয়ে আপনি 10টা যদি ভুল করে ফেলেন আর 10টা অপরাধ করে ফেলেন, এটা তো মারাত্মক। এটা থেকে আপনাকে বাঁচতে হবে। দুটোটাই যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন, খুব ভালো, খুব ভালো, অসুবিধা নেই। কিন্তু একটা করতে গিয়ে 10টা খারাপ করেন। ওই প্রসঙ্গে একটা ঘটনা বলি, একজনের কথা আর কি, প্রসঙ্গ। এটাও কাউকে ব্যঙ্গ করার জন্য না, আসলে বাস্তবে নিজেরটা বোঝার জন্য। তো উনি করছে কি, এক নতুন ভাই, নিউ মুসলিম ভাই আসছে। উনি নামাজের মধ্যে দাঁড়াইছে। তো নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে উনি উনার মতে নামাজটা পড়তেছে। পাশে এক ভাই ছিলেন, উনি হয়তো নতুন এগুলা থেকে মানে প্রভাবিত। তো উনি লম্বা করে দাঁড়াইছেন, এরকম ভাবে রুকু সাজদার মধ্যে রবে আদায় করতেছে, ইত্যাদি করতেছে। নামাজ শেষে উনি ওই যে নতুন মুসলিম যে ভাই আসছে ওনাকে বলতেছে, ভাই আপনার নামাজ তো হয় নাই। বলছি কেমন? বলছে তুমি রফে আদায় করো নাই, রুকুতে যাওয়ার সময় হাত ওঠাও নাই, রুকুতে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে যাওয়ার সময় ওঠার সময় হাত ওঠাও নাই, আর লম্বা করে 2 পা লম্বা করে দাঁড়াও নাই, ইত্যাদি এগুলা বলছে। তো উনি নতুন মুসলিম যে ছিল, ওনার কথা আসলে বুঝার জন্য। তো উনি বলতেছে, বলছে ভাইজান আমি মুসলমান হয়েছি বেশি দেরি হয় নাই। তো তাইলে বলছে আমি বেশি কিছু জানি না, নামাজ যা শিখছি হুজুরদের থেকে আমি ওইটা পড়ার চেষ্টা করি। তবে আমি যখন আল্লাহু আকবার বলছি, যে তাকবীরে তাহরিমা, যে এখন থেকে সবকিছু হারাম, দুনিয়ার সব আমি হারাম করে ফেললাম, শুধু আল্লাহর সাথে অন্তরটাকে লাগাইছি। বলছে যে সালাম ফেরা পর্যন্ত আমার অন্তরটা আল্লাহর দিকেই ছিল। আমি আপনি কি করছেন, ও কি করছে, এগুলো তো দেখি নাই ভাই। আমার তো খেয়াল ছিল ওইটাই, যেটা জানি এটা পড়ে বলছি। আপনি হলেন বড় মুসলিম, বংশগত মুসলিম, আপনার বাপ দাদা সবাই মুসলমান। আপনি যদি পুরা নামাজে আমাকে খেয়াল করছেন, তাহলে আপনি আল্লাহর সাথে কি করবেন? সুবহানাল্লাহ। এমন একটা কথা বলছে, তার যেন চোখ খুলে দিছে, অন্তর খুলে দিছে। এটা বোঝানোর জন্য আমার নামাজটা কি হচ্ছে এটার খবর নেই, আমি আবার নামাজের ভিতরে লেগে আছি। আমি নামাজের মধ্যে খালি রুকু করা, মানে সেজদা করা, এটা তো বড় বিষয় না। এটা যতটুকু পারেন করবেন, কিন্তু হুজুরে কাল নামাজ যতক্ষণ করবেন, নামাজ অন্তর যদি আল্লাহর দিকে হয়, এটা না হলে কি নামাজ কবুল হয় নাকি? وإنها لكبيرة إلا على الخاشعين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা খুশু অন্তর, মনোযোগ পুরোপুরি নামাজের প্রতি থাকা, আল্লাহর দিকে লাগিয়ে থাকা, এটাই তো নামাজের রূপ। এটা ছাড়া নামাজ তো বেকার। তো উনি বললেন, ভাই আমি তো যতক্ষণ আমি আল্লাহ ছাড়া আর কিছু বুঝি নাই, আপনি যদি আমার নামাজকেই ফলো করছেন পুরা নামাজে, তাহলে আপনার নামাজের কি অবস্থা একটু বলেন তো। তখন আল্লাহর বান্দা অন্যরকম হয়ে গেছে, তার অন্তর খুলে গেছে, আসলেও তো আমি কি করতেছি, এটা তো আমার দরকার ছিল। দেখেন আল্লাহ তাআলা কোনো মাফিয়া নেবেন না বান্দা থেকে, এই আমল এটা এত মিটার ছিল, এত মিটার কম কেন, আল্লাহ এটা বলবেন নাকি? আল্লাহ তাআলা আপনার অন্তর তো দেখেন। এটা হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারো অন্তরে যদি থাকে আন্তরিকভাবে সে জামাতে আসার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, ওযু করছে, তাড়াহুড়া করে আসছে যতটুকু সম্ভব, আসিয়া দেখে যে জামাত শেষ, জামাতটা পায়নি, জামাত ধরার জন্য, জামাতের সওয়াব পাওয়ার জন্য। কারণ জামাতের মধ্যে এক নামাজ যদি জামাতের সাথে পড়ে, জামাত ছাড়া 27 নামাজের চেয়েও বেশি সওয়াব। 27টা নামাজ জামাত ছাড়া পড়লে যে সওয়াব হবে না, জামাতের সাথে এক নামাজ পড়লে সেরকম সওয়াব হবে, আল্লাহ তাআলা অত সওয়াব দিবেন, হাদিসের মধ্যে আছে। এই জন্য উনি নামাজটা জামাতের সাথে পড়ার জন্য দৌড়িয়ে আসছে, কিন্তু আসার পরে দেখে যে বান্দা মসজিদে নামাজের জামাত শেষ, শুধু সালাম ফিরাই দিছে। তাহলে উনি জামাতের সাথে নামাজ পড়তে পারছে? বলেন, আমরা নামাজ পড়তে পারছে? কাজ তো করে নেই, কাজ করে নেই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করাইছেন, বলে আপনি বলে দেন আমার বান্দাদেরকে, যারা এই নিয়তে আসবে, না পাইলেও আমি তাকে পুরোপুরি সওয়াব দান করব। আল্লাহ কাজ, হ্যাঁ, কাজ করতে হবে, এটা অন্তরের মধ্যে থাকতে হবে। কিন্তু আমার ছোটখাটো ভুল টুল এটা আল্লাহ দেখবেন, আল্লাহ অন্তরটা দেখবেন, আসল আসল আমার নিয়ম দেখবেন, ইখলাস দেখবেন। আমি না করলেও আল্লাহ দিয়ে দেবেন। এরকম আছে না? অন্তর হিসেবে আল্লাহর কেউ অভাব নেই। আল্লাহ তাআলা তো কি নেই, আল্লাহ তো আর নওয়াজুবিল্লাহ এরকম কোম্পানির মতো না যে ওর কাজ নেই, বেতন দিও না। এটা তো আর আল্লাহর কাছে এরকম নিয়ম নেই। আর এক একটা কেউ মাফিয়া, মানে 100-এ 100, 90-এ 90,
এরকম মাফি আল্লাহ নেবেন না। আল্লাহ তাআলা বলবেন তোমার অন্তর কি করার আছে কি ছিল কিনা, এটাই। এটার মানে আমার এটা বলতেছি না যে রাসূলুল্লাহর সুন্নাহগুলো বেকার, না, এটা অবশ্যই করতে হবে যেমনি হোক, কিন্তু ওইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বা যেমনি হোক অন্য সব কিছুকে বাদ দিবেন এটা নয়। রূহ যেটা আছে এটা বলতে হবে। আসলে ইবাদতের মধ্যে রূহ যেটা কি, আল্লাহর দিকে আমি রুজু হলাম কিনা, আসলে আমার অবস্থাটা ভালো হলো কিনা, আল্লাহর জন্য করলাম কিনা নাকি বান্দার জন্য করলাম, এটা দেখতে হবে। আপনি একেবারে 100% সুন্নাহর মধ্যে যদি নামাজ পড়েন, যদি নাউজুবিল্লাহ মানুষকে দেখানোর জন্য হয়, এই নামাজ আপনার কোনো কাজে আসবে না, স্পষ্ট কথা। তাহলে ওই ইখলাস, আল্লাহর জন্য করা, রুহানিয়ত এটা লাগবে, আল্লাহর জিকির লাগবে। আল্লাহ তাআলা মুনাফিকের নামাজ এবং মুসলমানের নামাজ, খালেস আল্লাহর বান্দাদের নামাজ, দুই নামাজের মধ্যে পার্থক্য করতেছেন জিকির। আল্লাহ বলছে যদি যারা মুনাফিক তাদের নামাজের মধ্যে জিকির কম থাকে, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, কোন রকম নামাজটা পড়ে গেল মানুষকে দেখানোর জন্য, অলস ভঙ্গিতে দাঁড়াবে, কোন রকম দাঁড়াইছে যেন মন চাইতেছে না, জোরপূর্বক কেউ দাঁড়াই দিছে, না দাঁড়াইলে কে বলবে লিডারে চলে যাবে, এই করবে সেই করবে, অথবা মানুষের সামনে নাম থাকবে না, এই সমস্ত নিয়তে নামাজে দাঁড়াচ্ছে, তা আল্লাহ বলছে যে এই নামাজ জাহান্নামের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ বলছে না, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ বলছে যে নামাজে যখন দাঁড়ায় একেবারে অলস ভঙ্গিতে এবং মানুষকে দেখানোর জন্য, আর কিচ্ছু না, ও নামাজি এটা বোঝানোর জন্য এখানে আসে দাঁড়ায়। এবং ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও না সেদিকেও না। আল্লাহ তাআলা এদের জন্য ওয়াইলুন বলছে, জাহান্নাম তোমাদের নামাজের জন্য। তাহলে ভাই নামাজের মধ্যে আসল রূপ জিনিসটা কি, আল্লাহর জিকির বেশি বেশি করেন, নামাজের মধ্যে যত বেশি করেন আল্লাহর জিকিরের সাথে নামাজকে সেরকম মজবুত করে তোলেন। শুধু কার জন্য? আল্লাহর জন্য, এটা থাকতে হবে। তাহলে প্রথম কাজ যেটা আমার আপনার নামাজের মধ্যে থাকতে হবে এটা হলো আল্লাহর জন্যই আমাকে ইখলাস থাকতে হবে, শুধু খালাস আল্লাহর জন্য, আর কারোর জন্য করবো না। এটা ইমানের ভিত্তিতে ইখলাস তৈরি হয়। ইমান যত বেশি মজবুত হবে তত আপনার ইখলাস সেরকম মজবুত হবে। খাল্লি বাল্লি মানুষ কি বলতেছে এটা আমার দরকার নেই, মানুষ কি বলতেছে এটা আমার কি নাই, আল্লাহ যদি রাজি হয় আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলছে ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াফকাহুন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন। কোরআন পড়ে দেখেন না, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক জানে না, অধিকাংশ লোক শুকর আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। এটা আল্লাহ নিজে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এটা মানে তাহলে অধিকাংশ, আধিক্য, সংখ্যাগরিষ্ঠতা, এটার পিছনেও যদি না আমরা চলে যাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি যদি অধিকাংশ লোকের পিছনে চলে যান, আকসারুন নাসের অনুসরণ করতে শুরু করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এরা সবাই মিলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাই দেবে। অধিকাংশ, অধিকাংশ আপনাকে কে বলছে অধিকাংশ? ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছিলেন, আল্লাহ বলছে ওটাই উম্মত, ওটাই সত্য, ওটাই বাস্তবতা, ওটাই আল্লাহর বান্দা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, উম্মত বলতে তো বিরাট এক গ্রুপ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম একজনই তো ছিলেন তাওহীদবাদী, বাকি সব তো ওইরকম মূর্তি পূজারী ছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলিয়া বলতেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ওদিকে কানিতান এক শব্দ বলতেছে ওয়াহিদ, উম্মাতান বিরাট গ্রুপ, বলছে একজনই তো ছিলেন যে সত্যের উপরে, সত্যের উপরে থাকলে একজনই যথেষ্ট, অসুবিধা নেই। অসত্যের উপরে হাজার কোটি থাকলে এটার কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এমনিও তো দেখেন না মুসলমানের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি পৃথিবীতে? হ্যাঁ, এরা 100 কোটি হইলে ওরা 200 কোটি আর 300 কোটি আরো বেশি আছে সবাই মিলে। আবার মুসলমানদের মধ্যে ভালোর সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? খারাপের সংখ্যা এই যে বেশি। এলম জানে না যে এরকম বেশি, নাকি জানে যে সেরকম বেশি? কোরআন পড়তে জানে সব বাদ দেন, বাংলাদেশের কথা বলেন, বাস্তবতার মধ্যে আসেন। বাংলাদেশের মানে কয়জন ব্যক্তি, কয়জন নারী পুরুষ কোরআন হাদিস ভালো করে বুঝে কোরআন পড়তে জানে, নামাজ পড়তে জানে, কয়জন আছে? জানে যে তারা বেশি নাকি জানে না তারা বেশি? কি বলেন, জানে না তারাই তো বেশি, যারা জাহেল আলেম কিছু বুঝে না, কোরআন পড়তে জানে না, কলিমা পড়তে জানে না, এরকম অনেক আছে না নাই? তাহলে মানে অধিকাংশ অধিকাংশ করে আমি নিজে ধ্বংস হবো নাকি? অধিকাংশ মানুষ হচ্ছে এটা সত্যের প্রমাণ নয়, এটা মনে রাখবেন।
অধিকাংশ মানুষ করতেছে, এটা কোনো সত্যের প্রমাণ নয়। সত্য হলো যারা কোরআন বলে, যেটা হাদিস বলে, আল্লাহ রসুল যেটা বলে, একজনই হোক আপনি সত্য, আল্লাহ তাআলা এটাকেই স্বীকার করবে। আল্লাহ বলছে ওইটাই তোমরাই করো, তোমরাই না করলে দুনিয়া ধ্বংস হবে। কোরআন মজিদের মধ্যে আছে, বদরের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মুসলিময় একটা গ্রুপ নিয়ে, 313 জন 14 জন আসহাবে বদর যারা ছিলেন, মুনাফিকরা তো পরে চলে গেছে, এদেরকে নিয়ে আল্লাহ রসুল ময়দানে আসি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আপনি যদি এদেরকে না বাঁচান, কিন্তু লিখাদিহিন ইসাবা লান তু'বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছে, আল্লাহ, এই মুসলিময় মানুষ যারা তোমাকে বিশ্বাস করে, সত্যিকার অর্থে তোমার ইবাদত করে, এই কয়েকজন মানুষ, সারা পৃথিবীর মধ্যে কয়েকজন মানুষ, 1000ও না, আল্লাহ এরা যদি ধ্বংস হয়ে যায়, তোমার ইবাদত করার মতো কেউ বাঁচে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আল্লাহ তাআলা ওদের জন্য আয়াত নাযিল করতেছেন, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা যদি না করো তাহলে দুনিয়া ফাসাদে ভরে যাবে, দুনিয়া করাপশনে ভরে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে। তোমাদেরকেই করতে হবে। আল্লাহ যেটা বলেন নাই অধিকাংশ মানুষ না করলে দুনিয়া ধ্বংস হবে, এটা বলেন নাই। মুসলমানদেরকে খেতাব করতেছেন, তোমাদের করতে হবে, তোমাদের কারণে আল্লাহ সবাইকে বাঁচাবে। এটা মানে আল্লাহ ওদেরকে বাঁচাবে যে, বাঁচতে দিবে যে, ওদেরকে কবুল করছেন, মহব্বত করেন তা নয়, তোমাদের মহব্বতের কারণে তারা সুযোগ পাবে যে, তোমাদের জন্য আল্লাহ আসমান জমিন রাখবে, যার কারণে ওরা আসমান জমিন থেকে উপকৃত হতে পারবে, ওদের জন্য না। তাহলে আল্লাহ তাআলা তো স্পষ্ট বলে দিয়েছেন, অধিকাংশ এদিকে দেখার আমাদের দরকার নেই। যারা কম আছি, যারা যারা আসলে বাস্তবে হলো, যারা আল্লাহর কথা মানবে, রসুলের কথা মানবে, ইখলাসের সহিত আমল করবে, সুন্নাহ মতে আমল করবে, ওরা কম হইলেও আলহামদুলিল্লাহ, বেশি হইলেও আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, হোক না, আল্লাহর তো বাধা দেয় নাই, আসো, অসুবিধা নেই। কিন্তু যদি বেশি না হয়, এটার জন্য চিন্তার কোনো কারণ নেই, নিজের মধ্যে দুর্বলতার কোনো কারণ নেই। নিজের মধ্যে, হ্যাঁ আমার তো অল্প মানুষ, এটা কে বলছে তোমাকে এই দুর্বলতা, এই মানে হীন মানে মনতে আসার জন্য কোনো দরকার নেই। সুতরাং মনস্পন্ন হবেন না, ছোট মানে মানুষ কম হলে, ভালো কাজ করনেওয়ালা কম হলে মনের মধ্যে কোনো দুর্বলতা রাখবেন না। আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে, যদি ইখলাস থাকে, যদি আল্লাহর প্রতি ইবাদতের মধ্যে খুশু থাকে, রাসূলের সুন্নাহ মতে তোমাদের কাজ হয়, তাহলে তোমরাই কামিয়াব, তোমরাই উপরে, তোমাদেরকে চিন্তা করতে হবে না। তোমরা হীনমান্যে তো মানে এটা অনুভব করবে না নিজের মধ্যে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং আমাকে দেখতে হবে আমার কাজটা কোন পর্যায়ে। আমি আমার কাছে এটা জিজ্ঞাসা করব, আমি যে কাজটা করলাম, যে একবার সুবহানাল্লাহ বললাম, 5টা টাকা একজনকে দান করলাম, একজনের বিবাহের মধ্যে কিছু শরীক হলাম, এইটা একজন এতিম বাচ্চাকে পড়ার জন্য সুযোগ দিলাম, মাসে একটু টাকা দিলাম, এইটা যে আমি করলাম, একটা মাদ্রাসায় কিছু চাঁদা দিলাম, এই কাজটা আসলে আমার কাজটা কি আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য কিনা, এটা আমার কাছে জিজ্ঞাসা করতে হবে। যদি আমি এরকম হয় যে মাদ্রাসায় নাম পাওয়ার জন্য মাদ্রাসা আমার নাম করবে, আমার নাম নিয়ে সবাই সামনে বলবে, অমুক হাজি সাহেব, অমুক মানে সওদাগর সাহেব, অমুক চেয়ারম্যান, মানে মন্ত্রী এই দিছে, এই করছে, এটা শোনার জন্য যদি বলি, সুবহানাল্লাহ, কালকে নাকি একজন বললো, একজন কোন একটা মাদ্রাসায় কিছু দান করছে, টেলিফোন করিয়া জিজ্ঞাসা করতেছে, আমার কথাটা, আমার নামটা উল্লেখ হয়েছে ওখানে, গেছেনি এবার, বুঝছেন, বিদেশ থেকে টাকা পাঠাইছে মাদ্রাসার সবার জন্য বা কিছুর জন্য, উনি পরে টেলিফোন করে জিজ্ঞাসা করতেছে আরেকজন থেকে, হুজুর আমার নামটা কি বলা হয়েছে? তাহলে উনি কিসের জন্য দিলেন নামটা? কেমন বলা হোক না হোক, পারলে বললে আমি দেশি আল্লাহর জন্য আল্লাহ রাজি। কিন্তু আমার যদি অন্তরে থাকে আমার নামটা এখানে আসতে হবে, মানুষ জানতে হবে আমি এই করছি সেই করছি, তাহলে গেল নি। আরেকটা বিষয় আছে, এটা আবার ভুল বুঝবেন এই জন্য বলে দিচ্ছি, কোন একটা যদি এমন মুসলমানদের প্রয়োজনীয় বিষয় হয় যেখানে শুধু আপনি না, সবাই শরীক হওয়া দরকার, সবাই অংশীদার হওয়া দরকার, সবাই এখানে পার্টিসিপেট করবে, এরকম যদি কোনো বিষয় হয়, তখন যদি আপনি শুধু এই নিয়তে যে ভাই আমার দেখা দেখে আরো 10 জনে দিবে, এই নিয়তে যদি, আর আল্লাহর জন্য যে করছেন ওখানে কোনো রকম দুর্বলতা নাই, শুধু আল্লাহর জন্যই করছেন, কিন্তু আপনি চান যে শুধু আমি একা কেন, আরো 10 ভাই দিক,
এই নিয়তে যদি বলেন যে নামটা বলেন তাহলে অসুবিধা নেই, এটা নিয়ত হিসাবে। কিন্তু যদি আপনি চান যে হ্যাঁ আমি কিছু দান করছি, এটার নামটা তো আসা দরকার, তাহলে আপনার এখলাস শেষ, বরবাদ। বর্তমান যুগে অতি চালাকি চাতুরতার সাথে, বিচক্ষণতার সাথে আমাদের এখলাসকে জবাই করার জন্য সবচেয়ে বড় ব্যবস্থা আমাদের আবার সবাই সামনে দিয়ে দিচ্ছে। এটা কি? নাম নেওয়া উচিত না মসজিদের মধ্যে, তারপরেও বলতেছি। এই যে ফেসবুক, টুইটার, তারপরে ইউটিউব, এগুলার মধ্যে আমাদের আপনার আখলাসকে একেবারে জবাই করে দিচ্ছে। ভাই এবছর এই গরুটা আমি কোরবানি দিব, দেখছেন? বিরাট করে গালায় ফুলের ফুলের মালা দিয়া সবাই সামনে পেশ করে দিলে, এটা 2 লাখ টাকা দিয়ে কিনছি, এটা কোরবানি দেব। এটা ফেসবুকে দেওয়ার দরকারটা কি বলেন? ফেসবুকে দিলে সব হবে? রসুলের সুন্নাত যে কোরবানির গরু দিয়া এভাবে প্রচার করো, আমি এতটা গরু দিব, এত লাখ টাকার গরু কিনছি, আপনি তো জবাই করে দিচ্ছেন, আমল তো শেষ, শয়তান তো আপনাকে শেষ করে দিয়েছে। আপনার 14 লাখ টাকা 20 লাখ টাকা শেষ, ওখানে শেষ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, লা ইয়ানালাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে এর গোশত, এর রক্ত কখনো পৌঁছবে না, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের ইখলাস আল্লাহর জন্য যদি করে থাকো এটা পৌঁছবে, এটা আল্লাহর কাছে পৌঁছবে, হিসাব থাকবে। বাকি গোশত মাংস এগুলো তো তোমরাই খাইবে, এগুলো এখানে পৌঁছবে না, এগুলো করার দরকার কি? দেখেন, কুরবানি করতে গিয়ে আল্লাহ ইখলাসের কথা আগে বলছে বান্দাদেরকে, হ্যাঁ আল্লাহর জন্য করতে হবে। হজ মানুষ যদিও বা একবার করে সারা জীবনে, জীবনে কয়বার করে? একবার করে। আর নামাজ প্রত্যেকদিন 5 বার পড়তেছে। তো নামাজের মধ্যে ইখলাসের কথা আছে, কিন্তু পরে হজের মধ্যে আল্লাহ হজ যে ফরজ, এটা বলার আগেই বলতেছে আল্লাহর জন্য করতে হবে ইখলাস। কারণ কি জানেন? একবার হজ করিয়ে জাহাজ হিসাব হয়ে যায়, আলহাজ হয়ে যায়। কেউ আলহাজ না লিখলে নারাজ হয়, আরে বেটা আলহাজ লিখলে না, এটা আবার নতুন করে পুস্টার আবার লাগাও, আবার ছাপাও, এটা হয় নাই, আমার নাম আলহাজ লেখো না এখানে। বা হাজি সাহেব না বললে, নিজের নাম যখন বলতে হয় বলছে হাজি অমুক, নিজেই বলে দেয় হাজি অমুক, এটা বলে দেয়। তো একজন নাকি হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জিজ্ঞাসা করছে, মানুষকে নাম জিজ্ঞাসা করছে, বা আপনার নাম কি? হবে হাজি বশির আহমদ। আরেকজন বলবে হাজি কামাল উদ্দিন। এরকম ভাবে হাজি আজিমউদ্দিন বলছে, সব হাজি হাজি বলতেছে। তো ওনার জিজ্ঞাসা করছে, বলছে আপনার নাম কি? বলছে আমার নাম নামাজি আশরাফ আলী। বলছে হুজুর এটা কি নামাজি আশরাফ আলী, এটা পাইলেন কোথায়? নাম এরকম কেউ বলে না। তো বলছে যে আপনি হজ কয়বার করছেন? বলছে একবার। বলছে আমি নামাজ কয়বার পড়ি? যে ডেলি 5 বার। বলছে আপনি জীবন একবার হজ করিয়া যদি হাজি হতে পারেন, আপনি ডেলি 5 বার নামাজ করিয়া নামাজি হইতে পারেন? বলছে এরকম তো বলে না। বলছে এটাই বোঝানোর জন্য বললাম, এটাই বোঝানোর জন্য বললাম, হাজি হওয়ার জন্য হজ করা না, হজ তো করবো কার জন্য? আল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলছে শুধু আল্লাহর জন্য করবে, বাকি মানুষ বলুক না বলুক এদিকে আপনার। মানুষ তারিফ করবে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তারিফ করলে আমরা যদি ফুলে না যাই ভিতরে ভিতরে, তারিফ না করলে যদি খারাপ না লাগে, তাহলে আলহামদুলিল্লাহ মনে করবেন আল্লাহর শুকর, এটা আল্লাহ এই অবস্থায় রাখছে। এটাই তো আপনার বান্দা ইখলাসের অবস্থা। তাহলে আমার মধ্যে ইখলাস এরকম থাকতে হবে। বরঞ্চ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর বান্দাদের পরিচয়, যারা আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়ায়, হ্যাঁ আল্লাহর বান্দা যারা, বলতে ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এরা আল্লাহর ওয়াস্তে খানা খাওয়ায় কাকে? এতিমকে, মিসকিনকে, এই যে যারা মানে জেলের মধ্যে আবদ্ধ আছে, কয়েদি, এদেরকে খানা খাওয়ায় শুধু আল্লাহর জন্য। এবং ওরা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদের খাওয়াচ্ছি শুধু আল্লাহর জন্য। লা নুরিদু, দেখেন লিওয়াজহিল্লাহ বললে তো যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা আবার বলতেছেন লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান, তোমরা শুকরিয়া বলো, তোমরা জাযাকুমুল্লাহ বলো, এটাও আমরা চাই না, এটাও চাই না। খাওয়াইছি আল্লাহর রাস্তায়, খাওয়াইছি, শেষ। এগুলো কোরআন পড়েন না, ইখলাস কাকে বলে বুঝে আসবে। তারপরে না আপনার মধ্যে, আপনার মধ্যে ঈমান মজবুত হবে, ইখলাস মজবুত হবে। তাই বলতেছিলাম ভাই, আমল এটা যোগ্য হওয়ার জন্য, সালেহ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইখলাস। প্রথম শর্ত কি? ইখলাস। আমার আপনার আমলের মধ্যে যদি ছোট হোক বড় হোক যাই হোক,
আমি বড় মানুষ 10টা মাদ্রাসা বানাইছি, আর আমি গরিব মানুষ, আমি একটা ইট দিছি, যেটাই হোক, এখলাস যদি না থাকে আপনার 10টা মাদ্রাসা বেকার। 10টা মাদ্রাসা বেকার, কোনো কাজে আসবে না। আর যদি এখলাস থাকে, একটা ইট হয়তো আপনার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এখলাস থাকবে, এই পার্থক্য মনে রাখবেন। তাহলে আমল সালেহ, যে আরবি ভাষায় কোরআনে বলছে বারবার, ওয়া আমালান সালিহান ওয়া আমিলু সালিহাত, যেটা জায়গায় জায়গায় পাইবেন ইমানের সাথে সাথে, এটার অর্থ হলো এমন আমল যেটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হয়। আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হয়। আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হওয়ার জন্য বললাম, প্রথম শর্ত হলো কি ভাই? ঈমান, ইখলাস। প্রথম শর্ত কি? ইখলাস। আপনার আমলের ইখলাস থাকতে হবে। এই ইখলাস যদি না থাকে, আপনার আমল সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। মসজিদ বাঁধিয়াও হয়তো কি পাওয়া যাবে না? জান্নাত পাওয়া যাবে না। কারণ মসজিদ বাঁধছেন প্রতিযোগিতার জন্য, দেখবো আমার মসজিদটা তার চেয়ে কিরকম সুন্দর হয়, এটাই তো চলতেছে না? ও একটা দিলে বলছে আমরা পুরো টাইলস করে দেবো, এখন এগুলাই প্রতিযোগিতা চলতেছে। নামাজ, মসজিদ মানে টাইলস হওয়া বেশি জরুরি, নাকি মুসল্লি অন্তরে টাইলস হওয়া বেশি জরুরি? মসজিদ আছে, মুসল্লি তো নাই, ভালো মুসল্লি নাই। ফজরের নামাজে মানে গিয়া নাই, মানুষ নাই। এশারের নামাজে মানুষ নেই, ঘরে বসে আছে, জামাতে আসতেছে না। তা আমাদের এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? যে শুনেছিলাম আপনাদেরকে, ইসরায়েলরা বসে আছে, ইসরায়েল ইহুদিয়ারা বসে আছে, মুসলমানদের নিয়ে কি করতে হবে, মুসলমানদের বিরুদ্ধে আমরা কি করতে পারি, এদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি। তো একজন ইসরায়েলি লিডার বলতেছে চিন্তা নাই, বলছে যে এখনো মুসলমানদের ফজরের নামাজের গুরুত্ব নাই। যেই দিন মুসলমানদের ফজরের নামাজ আর জুমার নামাজ সমান হয়ে যাবে, সেই দিন অবশ্যই ভয় করতে হবে, একান্ত ভয়ের বিষয়। বুঝছেন কথা? তাহলে আমাদের ভয় পাচ্ছে না? এতগুলি মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও এই কয়েক অল্প মানে গুণী কয়েক ইহুদিরা ভাবে আমাদের নিষ্পেষণ করতেছে, আমাদের ভাইদেরকে যেভাবে জুলুম অত্যাচার করতেছে, তাহলে এটা কেন? কারণ আমরা আমাদের মধ্যে নাই। আগেও বলেছিলাম, আমাদের নাম আছে, উপরে লেভেল আছে, ভিতরে এখলাস নেই, ভিতরে কিছু নেই, আমল নেই। ভিতরে আমল নেই, এখলাস নেই, আল্লাহর জন্য করতেছে। আল্লাহর জন্য করলে তো সব সমান হতো, কিন্তু আল্লাহর জন্য করতেছে যার কারণে, এটা আলাদা কথা। আল্লাহ তাআলা নিজের হিকমতে অনেক সময় বান্দাদের উপরে মুসিবত দেয়, আবার অনেক সময় আল্লাহ বদলাও নেয়। আল্লাহ তাআলা জালেম থেকে অনেক সময় বদলাও নেয়। এখন শুরু হয়ে গেছে, আপনারা শুনছেন ইসরায়েলের মধ্যে যে আগুন লেগে গেছে, যেভাবে মুসলমানদেরকে বোমা মেরে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে, ছোট বাচ্চা পর্যন্ত, মেয়ে পর্যন্ত। এখন তাদের ঘরকে ঘর, গ্রামকে গ্রাম খালি করে দিতে হচ্ছে, কারো বোমার জন্য না। আল্লাহ তাআলা আগুন লাগাই দিছে, এটা কন্ট্রোলে আসে না। সারা দুনিয়া মিলে কন্ট্রোল করতে পারতেছে না। আল্লাহ তো সেকেন্ডে শেষ করে দিতে পারে, সেকেন্ডও লাগতো না আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দেয় দুনিয়াতে, একটা নিয়ম আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাহ রসুল বলে দিয়েছেন, শেষ পর্যন্ত ইহুদিরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, মুসলমানদের সাথে যুদ্ধ হবে। একেবারে শেষ পরিণতিতে এমন অবস্থা হবে, ইহুদি এবং মুসলমানদের বিরুদ্ধে এমন মারাত্মক একটা যুদ্ধ হবে, তখন হযরতে ঈসা আলাইহিস সালাম হয়তো এর পরে আসবেন। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থাকবেন। মুসলমানদের সাথে যে যুদ্ধ হবে, ইহুদিদেরকে মুসলমানেরা কুচু কাটা করবে, এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলছে হবে বাস্তব। এমনকি কোন একটা গাছ যদি, তার পিছনে কোনো ইহুদি আশ্রয় গ্রহণ করে নিজের জান বাঁচানোর জন্য, গাছটাই মুসলমানকে ডাকিয়া বলবে তাআল ইয়া মুসলিম, ওরা এই ইহুদি ফাকতুলহু। হাদিসের মধ্যে আসে, মালহামার যে কিতাবগুলো আছে, ফিতনের যে কিতাবগুলো, ওখানে দেখেন আল্লাহ রসুল একটা একটা করে যেন চোখে দেখতেছেন সেরকম করে বলছেন। বলছে যে এ মুসলিম, এদিকে আসো, আমার পিছনে একটা ইহুদি আশ্রয় নিচে, তাকে হত্যা করে দাও, এরকম বলছে। একটা গাছ, রাসূলুল্লাহর নামও বলছে ও গাছের, গারকাত নাম, গাছ মানে গাছের নাম কি? গারকাত নাম গাছ। সেই গাছটা খালি বলবে না ওই ইহুদির পক্ষে থাকবে, রাসূলুল্লাহ বলছে ইল্লাল গারকাত, গারকাত গাছটা ইহুদির পক্ষে থাকবে। বর্তমান ইসরায়েলে আপনারা যারা কেউ কিছুদিন আগেও কেউ গেছিলেন হয়তো, একটা গ্রুপ, আমাদের মুসলমানদের অনেক গ্রুপ ঘুরিয়ে আসে, ইহুদিদের ওখানে গিয়ে বলে আমরা ফিলিস্তিন ঠিক আছে, এটা বলে দেয়। এরকম আছে, অনেক যাচ্ছে নিয়মিত, ওখানে সফর করতেছে। আপনারা গিয়ে দেখবেন, ইসরায়েলের মধ্যে গারকাত গাছটা বেশি করে রোপণ করা হচ্ছে।
জায়গায় জায়গায় দেখে ওই আল্লাহ রসুল যেটা বলছে এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কেন? ওরা ওরা পাইছে যে এই গাছটা আমাদের পক্ষের, এই জন্য ওই গাছটাকে রোপণ করতেছে। ওই গাছটাকে বাঁচাইতে পারবে? আল্লাহর হুকুম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, এগুলা থেকে কেউ বাঁচাতে পারবে না। সময় আসবে, কিন্তু তাকে আমি সময় অপেক্ষা করে বসে থাকবো? আমার কাজ কি এটাই যে না আমি ঘরে বসে থাকি, ইমাম মাহাদি আসলে যুদ্ধ করবে, থাক এখন দরকার নেই? না, আপনার কাজ আপনি করেন, এটাই বলতে। আপনার কাজ আপনি করেন, আল্লাহর কাজ আল্লাহ করবে, আপনাকে যেটা দেওয়ার এটা দিবে। ইমাম, আমাদের যত বড় বড় আলেম ওলামা মুফাসসিরিনে কেরাম এরা বলেছেন, এটা আপনার জন্য বড় কথা নয় যে আপনি কি করতে পারলেন। আপনাকে এটা জিজ্ঞাসা করা হবে না। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দিয়ে আসছো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনি নিজের ঈমান আমলের ভিত্তিতে আপনার দায়িত্ব আদায় করছেন কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। এই পথে আপনার জান দিয়ে দেন, এটাই তো কামিয়াবি। এই পথে আমি আমার জান দিয়ে দিই, জান আসা পর্যন্ত, জান যাওয়া পর্যন্ত আমি সত্যের উপরে থাকি, ঈমানের উপরে থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে থাকি, এটাই আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এক সাহাবীর একটা কথা বলে আমি কথা শেষ করতেছি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধের মধ্যে, উনি এক কাফের ওনার সাথে মোকাবেলা করতেছিল। এক পর্যায়ে কাফের ওনার বাম হাত এরকম তলোয়ারের আঘাতে কেটে ফেলছে, তারপরে ডান হাত কেটে ফেলছে, তারপরেও উনি নিজের শরীর নিয়ে সামনের দিকে যাচ্ছিলেন। এরকম ভাবে সিনার উপরে আঘাত করছে। আঘাত করার কারণে রক্তের ফোয়ারা বের হয়ে চেহারা লাল হয়ে গেছে রক্তের ফোঁটায়। তখন উনি দেখছে যে এখন আর জীবন বেঁচে থাকবো না, জীবনে বেঁচে থাকবো না, হয়তো আমার শেষ রক্ত। তখন বড় জোরে একটি আওয়াজ করে গর্বের সহিত একটা খুশতু ওরব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা যখন হত্যা হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তখন ওনার মুখ থেকে আওয়াজ আসছে খুশতু ওরব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। এইটা কথা শুনে কাফের যে ওনার সাথে মোকাবেলা করতেছিল, ওনাকে শহীদ করে ফেলতেছিল, তার জীবনে যদি বোমের মতো আঘাত করতে, সে তো পুরো পাল্টে গেছে। সে বলছে যে কি এটা 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 কিরকম কামিয়াবি? আমি তার হাত কেটে দিলাম, তাকে জীবনে শেষ করে দিলাম, সে স্ত্রীর কাছে যাইতে পারবে না, সে আরামে কথা বলতে পারবে না, মজার খানা খাইতে পারবে না, স্ত্রীর সাথে শুইতে পারবে না, বাচ্চাদেরকে দেখতে পারবে না, সবকিছু থেকে মাহরুম করে দিলাম। এরপরেও সে দৃঢ়তার সাথে বলতেছে সে কামিয়াব। এটা কি কামিয়াবি? তখন তার মাথা ঘুরে গেছে। বলছে এটাতে কিছু তো আছে, না হলে এত স্থিরতার সাথে কেমনে বলতেছে আমি কামিয়াব? এটা কি কামিয়াবি? তখন বললেন যে আসলে এটাই তো কামিয়াবি, যে আল্লাহ জান দিছে, যে আল্লাহ সবকিছু দিছে, সে আল্লাহর রাস্তার জন্য, সে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যদি আমারটা আমি ছেড়ে দিতে পারি, এটার চেয়ে বড় কামিয়াবি আর কি। যে দিছে তার হাতে দিয়ে দিলাম, উনি কেমন কবুল করলে তো বাকিগুলো আমার সব হয়ে যাবে, আর দুনিয়াতে কেউ থাকবে না। ওইখানেই ওই শব্দই ওই কাফের নিজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান নিয়ে আসছে। তাহলে কামিয়াবি ভাই এটা নয় আমি কি করে ফেললাম দুনিয়াতে, আমি নিজে কতটুকু থাকলাম, এটা আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ বলবে না তুমি বড় বড় মাদ্রাসা বানাইছো, ওইটা বলবেন বড় বড় এরকম করে ফেলছো, তুমি নিজে কি করছো, এটা প্রথমে প্রশ্ন আমার কাছে, আপনার কাছে, সবার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এজন্য আমাদেরকে দেখতে হবে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য কিনা, এটা আগে আমি প্রশ্ন আমার নিজের কাছে করি। বুঝে না আসলে ওলামায়ে কেরামের পরামর্শ নেই। হুজুর আমার আমলটা কেমনে কবুল হবে বলেন তো, কেমনে কবুল হবে একটু বলেন তো, তারপর ওনারা বলে দিবেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করছিলেন যে হুজুর, মানুষের জন্য যে অন্তরের হিংসাটা যায় না, এটা কি করতে পারি? অন্তরে এমন যে আরেকজনের প্রতি হিংসাটা যাচ্ছে না, কোন রকম আমি এটা কামিয়াব হতে পারতেছি না, কি করব? তখন হযরত থানভী রাহমাতুল্লাহ আমাকে বললেন, যখন দোয়া করবা, যার প্রতি বেশি হিংসা তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো। যদি দোয়া করতে পারো তাহলে বোঝা যাবে তুমি 50% ওর হিংসা থেকে বেঁচে গেছো। সুবহানাল্লাহ। আসলে দোয়া আসবে মন থেকে, যার প্রতি হিংসা আছে, প্রতিহিংসা আছে, যেমনি হোক তার জন্য দোয়া করতে পারবো। বলছে ট্রাই করো, ট্রাই করো, নিজেকে আস্তে 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 অভ্যাসিত করো, তারপর আস্তে ধীরে চলে যাবে। এই জন্য ভাই আমাকে আমার আমল নিয়ে চিন্তা বেশি করতে হবে। দুনিয়াকে কি করলো এটা নিয়ে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ মাফ করবে। বুঝে বুঝে আসছে? অমুক হুজুর এত কিছু করছে, এটা দিয়ে আপনি পার পাবেন না। আপনি নিজেরটা আগে করেন, নিজেরটা আগে দেখেন। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ঈমানের সাথে আমলে সালেহের শর্ত এই জন্যই দিছে
আর আমলটা সালেহ হওয়ার জন্য বলছিলাম 2-3টা শর্তের মধ্যে প্রথম শর্ত হলো আপনার ইখলাস। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে বাকি জুমাগুলোতে কন্টিনিউয়াস কিছু ইনশাআল্লাহ আলোচনা করব, যেন আমরা বুঝতে পারি আসল বিষয়টা কি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।